আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। তো আমি এখানে শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো মূলা শাকটা অনেক দিন পর আনা হয়েছে, তো মূলা শাকটা আজকে ভাজি করব। তো এই তো আমি এখন সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এরপর শাকগুলো দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এই তো শাকটা এখন তেলে দিয়ে দিয়েছি। এখন শাকটা ভালো মতো ভাজি করে নিব। তো এই যে শাক ভাজিটা কিন্তু হয়ে আসছে, আর একটু সময় ভাজি করে নিয়ে নামিয়ে ফেলবো। তো মূলা শাকটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার মূলা শাকটা খুব একটা বেশি পছন্দ না, তারপর অনেক দিন পর আজকে আনা হয়েছে, বেশ ভালোই লাগছিল শাকটা খেতে। তো এই যে ভাজিটা হয়ে গেছে, ভাজি আমি নামিয়ে রাখছি। এবার অন্য তরকারি রান্না করব। তো আজকে একটু মুরগির মাংস রান্না করব। তো আমার মাংস রান্নার জন্য আমি এখানে সব রকম মশলা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তো এখানে সব রকম মশলা দেওয়া আছে, এবার মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো মাংসটা আমি আগে থেকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, সাথে একটু লেবুর রস, এতে করে মাংসটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো এই যে এখন মাংস দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর আমি এর ভিতরে আলু দিয়ে দিব। তো এই যে মাংসটা একটু হালকা একটু কষিয়ে নিয়ে এরপর এর ভিতর আলুগুলো দিয়ে দিব। তো এই যে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। তো আলু আর মাংস এখন বেশ সময় নিয়ে ভালো মতো কষিয়ে রান্নাটা করে নিব। তো একসাথে এখন দুইটা ভালো মতো অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। তো এই যে আমার কষানোটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, এখন একদম তেলটা উঠে আসছে উপরে। তো আর একটু সময় কষিয়ে নিয়ে এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে মুরগির মাংস কষানোটা কিন্তু পুরোপুরি শেষ, এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর মুরগির মাংসটা কিন্তু কষানোর উপরে এর টেস্টটা বাড়ে, যতটা কষানো যায় এর খেতে স্বাদটাও তত বেশি হয়। তো আমি এই তো এখন পরিমাণ মতো মাংসের ভিতরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন রান্নাটা করে নিব। রান্নাটা হয়ে আসলে আমি উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো আমি এই যে নামিয়ে ফেলছি তরকারিটা। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। এরপর বিকেলবেলা আজকে বৃষ্টি ছিল না, তো একটু ছাদে উঠলাম। ছাদে উঠে দেখছি কামরাঙা গাছে অনেকগুলোই কামরাঙা ধরছে, তবে সব ছোট ছোট, এখনও বেশি একটা বড় হয়নি। তো কামরাঙা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অতটা ভালো লাগে না কামরাঙা। তো এরপর সন্ধ্যার সময় এই তো মেয়েকে নিয়ে পড়াইতে বসলাম। তো এই যে আমার মেয়ে এখানে নামতাগুলো লেখছে। আর বাচ্চা পড়ানো কিন্তু খুব ধৈর্যের একটা কাজ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।